ওমানের ট্রাম্প খামেনি গোপন বৈঠক, ওমান সীমান্তের নিশ্চিদ্র নিরাপত্তা এবং বিশ্ব গণমাধ্যমে তোলপাড়। মহাকাশে রাশিয়ার ব্যাটারি পরীক্ষা, মার্কিন স্টারলিংক স্যাটেলাইট বিকল হওয়ার অভিযোগ ইলন মাস্কের। ভারতের বিশেষ মাস্টার প্ল্যান, বাংলাদেশের জন্য এনার্জি করিডোর ঘোষণা, বিনামূল্যে মিলবে বাড়তি বিদ্যুৎ। চীনের মুদ্রা যুদ্ধের ঘোষণা, ডলার ছেড়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করতে 10টি দেশের সাথে বেইজিংয়ের চুক্তি। গাজায় তুর্কি নৌবাহিনীর প্রহরা, প্রাণের জাহাজ আটকালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন এরদোয়ান। ওমানে ট্রাম্প খামেনি গোপন বৈঠক, বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ। গতকালের গুঞ্জন আজ বাস্তবে রূপ নেওয়ার পথে। ওমানে মাস্কাটে একটি রাজকীয় প্রাসাদে অত্যন্ত গোপনীয়তার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক চলছে বলে খবর পাওয়া গেছে। যদিও হোয়াইট হাউস একে রুটিন ডিপ্লোমেসি বলেছে, কিন্তু ওমান এয়ারপোর্টে মার্কিন বিমান বাহিনীর স্পেশাল মুভমেন্ট এবং তেহরান থেকে বিশেষ দূতের আগমন বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন 15 দিনের এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপান্তরের চেষ্টা করছেন ট্রাম্প। তবে শর্ত হিসেবে ইরানকে তাদের পারমাণবিক প্রকল্পের বড় একটি অংশ বন্ধ করতে হতে পারে। এই বৈঠক সফল হলে বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফিরবে, আর ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে আগ্নেয়গিরিতে রূপ নিতে পারে। মহাকাশে রাশিয়ার ব্যাটারি পরীক্ষা, মার্কিন স্যাটেলাইট বিকল। মহাকাশ এখন নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে। ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স দাবি করেছে, রাশিয়ার সাম্প্রতিক অ্যান্টি স্যাটেলাইট পরীক্ষার পর তাদের অন্তত 50টি স্টারলিংক স্যাটেলাইট রহস্যজনকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। এতে পেন্টাগন সন্দেহ করছে রাশিয়ার মহাকাশে ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা এক ধরনের ব্যাটারি ব্যবহার করেছে, যা স্যাটেলাইট ইলেকট্রনিক সিস্টেম পুড়িয়ে দিচ্ছে। এই ঘটনার পর নাসা তাদের পরবর্তী মহাকাশ মিশন স্থগিত করেছে। এই মহাকাশ যুদ্ধের প্রভাব যদি পৃথিবীতে পড়ে, তবে পুরো বিশ্বের ইন্টারনেট এবং জিপিএস ব্যবস্থা কয়েক মিনিটের মধ্যে ধসে পড়তে পারে। ভারতের বিশেষ মাস্টার প্ল্যান, বাংলাদেশের জন্য এনার্জি করিডোর। বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ভারত এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের উপর দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ সরাসরি বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ ডেট এনার্জি করিডোর তৈরি করা হচ্ছে। এর ফলে বাংলাদেশ নামমাত্র মূল্যে বা কিছু ক্ষেত্রে বিনামূল্যে বাড়তি বিদ্যুৎ সুবিধা পাবে। ভারতের এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের একটি বড় চালিকা শক্তি হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির ফলে বাংলাদেশে লোডশেডিং এর মাত্রা শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। চীনের মুদ্রা যুদ্ধের ঘোষণা, ডলার ছেড়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্য। বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য শেষ করতে চীন আজ এক বড় পদক্ষেপ নিয়েছে। বেজিং জানিয়েছে, তেল ও গ্যাস কেনাবেচার জন্য তারা আর মার্কিন ডলার ব্যবহার করবে না। ব্রাজিল, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা সহ অন্তত 10টি দেশ এখন থেকে চীনের সাথে ডিজিটাল ইউয়ানে বাণিজ্য করতে সম্মত হয়েছে। এর ফলে মার্কিন অর্থনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। ট্রাম্প সরকার চীনের উপর নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। এই মুদ্রা যুদ্ধ যদি তীব্র হয়, তবে বাংলাদেশের মতো দেশগুলোকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে নতুন করে ভাবতে হবে। গাজায় তুর্কি নৌবাহিনীর প্রহরা, এরদোয়ানের কড়া হুঁশিয়ারি। গাজায় ত্রাণ পৌঁছানো নিশ্চিত করতে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান এক চরম সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, তুরস্কের ত্রাণের জাহাজগুলোকে এখন থেকে তুর্কি নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাহারা দিয়ে নিয়ে যাবে। এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো পক্ষ এই ত্রাণের জাহাজ আটকানোর চেষ্টা করে, তবে তাকে সরাসরি তুর্কি নৌবাহিনীর মুখোমুখি হতে হবে। তুরস্কের এই পদক্ষেপের ফলে ভূমধ্যসাগরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। জাতিসংঘ এই পদক্ষেপকে স্বাগত জানালেও ইসরায়েল একে উস্কানি হিসেবে অভিহিত করেছে।